বাংলাদেশের ছাত্র জনতার সংগ্রামের ইতিহাসে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান একটি দগদগে স্মৃতি। সেই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষার্থীদেরকে নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে জুলাই যোদ্ধাদের আয়োজনে হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত এবং কৃতি শিক্ষার্থী মাহরুফা আক্তারের যৌথ সঞ্চালনায় সুবর্ণচর উপজেলা এনসিপির সংগঠক খন্দকার দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর জুবিলি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ তুষার, সুবর্ণচর উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা জামাল উদ্দিন, গণ অধিকার পরিষদ নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল জাহির, চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতিব মাওলানা আহসানুল্লাহ, পিপলস বাংলাদেশ নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃহৎ আয়োজনের এই কুইজ প্রতিযোগিতায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়, যাদের মধ্যে পুরস্কার হিসেবে প্রথম ৩ জনকে ল্যাপটপ, পরবর্তী ৭ জনকে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ এবং ১০০ শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। আগত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন। জুলাই যোদ্ধাদের স্মরণে এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি, মেধার বিকাশ ও মননশীলতার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।